السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: ورتل القرآن ترتيلا. صدق الله العلي العظيم. محترم دوست बुजुर्ग, আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত বندگی করার, আখিরাতকে সুন্দর করার জন্য, যেন আমরা জান্নাতে যেতে পারি। আখিরাতকে সুন্দর করার অন্যতম একটি মাধ্যম হলো আল কোরআনের তেলাওয়াত করা। আল কোরআনুল কারীম এর বিশুদ্ধ তেলাওয়াত পড়তে জানা এবং বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা, এটা আমাদের জানতে হবে। এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, যে হে নবী, আপনি কোরআন তেলাওয়াত করুন তারতিলের সহিত। এখন জানার বিষয় হলো তারতিল কাকে বলে। তারতিল সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আত-তারতিল হুয়া তাজউইদুল হুরুফ ওয়া মা'রিফাতুল ওকুফ। তারতিল হলো হরফের সৌন্দর্যতা বর্ধন করা, হরফকে সুন্দর করে আদায় করা এবং মা'রিফাতুল ওকুফ, ওকফ ইয়াদা সম্পর্কে জানা। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়া তারতিলের সংজ্ঞা অনুযায়ী তারতিলের মধ্যে দুইটি ভাগ রয়েছে। একটি হলো তাজউইদুল হরফ, দুই নম্বরটা হলো মারিফাতুল ওকুফ। তাজউইদুল হরফের মধ্যে তাজউইদুল হরফ নিয়ে প্রাথমিক কিছু কথা হলো। আরবিতে আত-তাজউইদ শব্দের অর্থ হলো সুন্দর করা, ঠিক করা। আর হরফ এটা হারফুলের বহুবচন। হরফ এর অর্থ হলো বর্ণমালা। মোট কথা হলো আরবি 29টি হরফকে তার মাখরাজ এবং সিফাত সহ সুন্দর করে আদায় করাকে তাজউইদুল হরফ বলে। তাজউইদুল হরফের মধ্যে দুইটি ভাগ রয়েছে। একটি হলো মাখরাজ আর একটি হলো সিফাত, এবং সিফাতের সাথে আরও কিছু প্রাসঙ্গিক বিষয় রয়েছে। নুন সাকিন, মিম সাকিন, র সাকিন, আল্লাহ, রপুর, বারিক, এসব বিষয়ে আলোচনা রয়েছে। আমরা তারতিলের প্রথম অংশ তাজউইদুল হরফ এর প্রথম অংশ তথা মাখারেজ নিয়ে আলোচনা করব। মাখারেজ এটি আরবি মাখরাজুন এর বহুবচন। মাখরাজুন শব্দের অর্থ হলো দুইটি, একটি হলো উচ্চারণ স্থান আর একটি হলো বের হওয়ার স্থান। যদি আমরা লক্ষ্য করি, দুটার অর্থ মর্ম একই, তবে দুইটার ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। যখন আমরা বলি মাখরাজের প্রথমত বের হওয়ার স্থান, এটা যে কোনো জিনিস হতে পারে, যে কোনো দিক দিয়ে বের হতে পারে। আর যখন আমরা দ্বিতীয় উদ্দেশ্য নেব উচ্চারণ স্থান, এটা শুধুমাত্র কণ্ঠনালী দিয়ে বের হবে। মাখরাজ, এখন আসলে আমরা কোন হরফের মাখরাজকে আদায় করবো, কীভাবে বের করব। মাখরাজের যে হরফের মাখরাজ আমরা বের করব, প্রথমে সে হরফকে সাকিন করে আদায় করতে হবে। সাকিন করে আদায় করার পর প্রথম ধাক্কাটি যে মুখের যে জায়গায় লাগবে, সেই জায়গাটি হলো সেই হরফের মাখরাজ। আমরা মাখরাজের হরফ, কোনো হরফের মাখরাজ বের করতে হলে আমরা এই পদ্ধতিতে মাখরাজ বের করব। মাখরাজ পড়ার নিয়ম তিনটি। মাখরাজের তিনটি কাজ রয়েছে। এক হলো মাখরাজ পড়া, দুই নম্বর হলো মাখরাজ কোন হরফের মাখরাজ কোথা থেকে আসতেছে তা বোঝা এবং সেটা বুঝে সে হরফের মাখরাজ সেই হরফ থেকে সেই স্থান থেকে উচ্চারণ করা। তিন নম্বর হলো মাখরাজ আদায় করা। আমরা যদি শুধু পড়ি এবং মাখরাজ বুঝি তাহলে কোনো ফায়দা নেই, যদি আমরা আমাদের তেলাওয়াতের মধ্যে তা ফিট করতে না পারি। এজন্য মাখরাজ পড়ার আমল তিনটি, মাখরাজের কাজ তিনটি। একটি হলো পড়া, দুই নম্বর হলো বোঝা, তিন নম্বর হলো আদায় করা। এখন আসেন, আমরা জানি মাখরাজ কত প্রকার। আমরা ছোট থেকে পড়ে আসছি মাখরাজ মোট 17 প্রকার। আসলে মাখরাজ মোট 17 প্রকার না, মাখরাজ প্রথমত দুই প্রকার।
17 প্রকার মাখরাজ, এটা মূলত একটি সংক্ষিপ্ত বিষয়ের বিস্তারিত আলোচনা। সেই সংক্ষিপ্ত বিষয়টা আমাদের আগে জানতে হবে। তো আসেন আমরা মাখরাজ নিয়ে আলোচনা শুরু করি। মাখরাজ প্রথমত দুই প্রকার, মাখারিজ আম্মা আল মাখারিজুল খাসা। মাখারিজ আম্মা ওই মাখরাজকে বলে যে স্থান থেকে এক বা একাধিক মাখরাজ পাওয়া যায় তাকে মাখারিজ আম্মা বলে। যেমন যেবার আগে থেকে একাধিক মাখরাজ পাওয়া যায় এই মাখরাজটাকে, এই জায়গাটিকে মাখারিজ আম্মা বলে। দ্বিতীয়ত আসেন মাখারিজে খাসা কাকে বলে। মাখারিজে খাসা ওই সমস্ত মাখরাজকে বলে যে মাখরাজ থেকে এক বা একাধিক হরফ পাওয়া যায় তাকে মাখারিজে খাসা বলে। মাখারিজে আম্মা এটা মূলত 5 প্রকার, যেমন আল হালক, আল লিসান, আল শাফাতান, জাওফি দাহান, খাইশুম। এই 5টা মিলে হলো মাখারিজে খাস, মাখারিজে আম্মা। এই 5টাকে একত্রে মোলা থেকে খমসা বলা হয়। এই 5টা থেকে মূলত মাখারিজে খাসের 17 প্রকার নির্গত হয়েছে। মাখারিজে আম 5 প্রকারের নাম আবার বলা হচ্ছে আল হালক, আল লিসান, আল শাফাতান, জাওফি দাহান, খাইশুম। আল হালক শব্দের অর্থ হলো কণ্ঠনালী, আল লিসান শব্দের অর্থ হলো জিহ্বা, আল শাফাতান এর শব্দের অর্থ হলো 2 ঠোঁট, জাওফি দাহান এর অর্থ হলো মুখের খালি জায়গা, খাইশুম এর অর্থ হলো নাকের পাশে। এখন আসেন আমরা জেনে নিই যে মাখারিজে আম্মার 5 প্রকারের কোনটা থেকে কয়টি করে মাখরাজ আসে এবং কয়টি করে হরফ আসে। মাখারিজে আম্মার প্রথম প্রকার হলো আল হালক। আল হালক থেকে 3টি মাখরাজ, 6টি হরফ আসে। আল লিসান থেকে মোট 10টি মাখরাজ, 18টি হরফ আসে। আর শাফাতান থেকে 2টি মাখরাজ, মোট 4টি হরফ আসে। জাওফি দাহান থেকে মদের হরফ উচ্চারিত হয়, খাইশুম থেকে গুন্না উচ্চারিত হয়। এখন আসলে আমরা মাখারিজে আমের প্রথম 3 প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটাকে আমরা মাখারিজে খাস হিসাবে পরিচয় দিয়েছি বা ছোটবেলা থেকে আমরা পড়ছি। মাখরাজ মোট 17 প্রকার, মাখরাজ 17টি। সেই 17টি মাখরাজ নিয়ে এখন আলোচনা করব। আলোচনাটা গভীরভাবে লক্ষ্য করে শুনলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। এজন্য সবাই লক্ষ্য করে শুনুন। আল মাখারিজে আমের 5 প্রকারের প্রথম প্রকার হলো আল হালক, অর্থাৎ কণ্ঠনালী। কণ্ঠনালী কাকে বলে? আমরা তো শুধু শব্দের অর্থ বললাম কণ্ঠনালী। কণ্ঠনালী কাকে বলে? কণ্ঠনালী হলো জিহ্বার গোড়া থেকে নিয়ে সিনার হাড়ের শুরু পর্যন্ত এর মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে সেটাকে হালক অথবা কণ্ঠনালী বলে। এখন আসেন আমি আপনাদেরকে দেখাই কণ্ঠনালী কোথা থেকে কতটুকু। কণ্ঠনালী হলো জিহ্বার গোড়া এখান থেকে নিয়ে সিনার হাড়ের এই পর্যন্ত হলো কণ্ঠনালী, এতটুকু কণ্ঠনালী বলে। কণ্ঠনালী থেকে 3টি মাখরাজ, 6টি হরফ উচ্চারিত হয়। প্রথম যে অংশটা রয়েছে, প্রথম অংশ থেকে হামজা হা উচ্চারিত হয়, দ্বিতীয় অংশ থেকে আইন হা উচ্চারিত হয়, দ্বিতীয় অংশ থেকে গইন হ উচ্চারিত হয়। আমরা হামজা উচ্চারণ করব, কণ্ঠনালীর শুরু থেকে আমরা হামজা উচ্চারণ করব, পেট থেকে চাপ দিয়ে আমরা হামজা উচ্চারণ করব না। হামজার উচ্চারণটা হবে এমন আ ই উ, পেট থেকে উচ্চারিত হবে না, শুধু কণ্ঠনালী থেকে উচ্চারিত হবে। আর আইন হা আমরা এগুলো উচ্চারণ করব, এত শক্ত করে উচ্চারণ করবো না। আমরা সিফাত সহ উচ্চারণ করলে আমাদের আইন এত শক্ত হবে না, আইন একটা অল্প আওয়াজ হবে। গইন হ, হ আমরা হয়ের মধ্যে আপনার রহমার সিফাত রয়েছে, এর জন্য আওয়াজ চালু থাকবে। আবার হামসের সিফাতের অক্ষর হিসাবে বাতাস চালু থাকবে, এজন্য আমরা হ সঠিকভাবে উচ্চারণ করব। এখন আসেন আল হালক অর্থাৎ কণ্ঠনালী থেকে 3টি মাখরাজ, 6টি হরফ, ফের আলোচনা শেষ হল। আল হালক অর্থাৎ কণ্ঠনালী থেকে 3টি মাখরাজ, 6টি হরফের আলোচনা শেষ হলো। এখন হলো আল লিসান অর্থাৎ জিহ্বার আলোচনা। জিহ্বা থেকে 10টি মাখরাজ, 18টি হরফ উচ্চারিত হয়।
10টি মাখরাজের প্রথমটি হলো জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারিত হবে। এখানে জানার বিষয় হলো জিহ্বার গোড়া কোনটো, জিহ্বার গোড়া অংশ কোনটা। এর উত্তর হলো যে জিহ্বার গোড়া বরাবর উপরে নরম তালুর নিচ বরাবর জিহ্বার যে অংশ রয়েছে সেটাই হলো জিহ্বার গোড়া। এখান থেকে কফ উচ্চারিত হয়, আর তার থেকে একটু আগে বাড়িয়ে উচ্চারণ করলে কাফ উচ্চারিত হয়। অর্থাৎ 6 নম্বর মাখরাজ। 5 নম্বর মাখরাজ হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারিত হয়। এখন আসেন 6 নম্বর মাখরাজ। এটা হলো দদের মাখরাজ। মাখরাজটা খুব আমরা খেয়াল করে শুনি। দ উচ্চারিত হয় জিহ্বার গোড়ার কিনারা উপরে বাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ব উচ্চারিত হয়। দদের ক্ষেত্রে 3টি মাযহাব, 3টি মতবাদ রয়েছে। একটি মতবাদ হলো ডান পাশের বাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ব উচ্চারিত হবে, আর একটি মতবাদ হলো বাম পাশের বাড়ির সাথে লাগিয়ে ব উচ্চারিত হবে। আর বিশুদ্ধ মত হলো জিহ্বার গোড়া উভয় পাশের দাঁতের মাড়ির সঙ্গে লেগে দত উচ্চারণ করতে হবে। এরপরে মাখরাজ হলো জিহ্বার মধ্যখানের মাখরাজ। জিহ্বার মধ্যখান থেকে 3টি হরফ উচ্চারিত হয়, একটি মাখরাজ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারিত হয়। জিম শিন ইয়া আমরা যদি এই 3টি হরফের উচ্চারণ খেয়াল করি তাহলে দেখা যাবে জিম শিন ইয়া 3টা হরফ জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হচ্ছে না, শুধুমাত্র জিম শিন ইয়া। জিম এটা শিন উচ্চারণের আগ থেকে জিম উচ্চারিত হয়, আর ইয়া শিনের উচ্চারণের পিছন থেকে ইয়া উচ্চারিত হয়। শুধুমাত্র জিহ্বার মধ্যখান থেকে শিন উচ্চারিত হয়। তার পরবর্তী মাখরাজ হলো লামের মাখরাজ। অর্থাৎ জিহ্বার আগা সামনের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম উচ্চারিত হয়। লামের ক্ষেত্রে দদের মতো 3টি মাখরাজ, 3টি মাযহাব রয়েছে। একটি হলো বাম পাশে লাগাতে হবে, অপরটি হলো জিহ্বার বাম পাশে লাগাতে হবে, আর আরেকটি মত হলো বাম পাশ ডান পাশ উভয় পাশে লাগাতে হবে। এক্ষেত্রে আমাদের দাঁতের পরিচয় জানা দরকার। আমরা যদি দাঁতের পরিচয় না জানি তাহলে আমরা দদ এবং লাম এর উচ্চারণের সঠিক নিয়ম জানতে পারবো না। মানুষের মুখের দাঁত হলো মোট 32টি, 16টি উপরে আর 16টি নিচে। প্রথম উপর নিচের প্রথম দুইটাকে সানায়া বলে, এর দুই পাশে দুইটা এবং নিচের দুই পাশের দুইটাকে এগুলোকে রুবাইয়াত বলে। তার দুই পাশের দুইটা, উপরের দুই পাশের দুইটা এবং নিচের দুই পাশের দুইটাকে আনিয়াব বলে। এবং ওখান থেকে নিয়ে দুই দাঁত উপরে 2 দাঁত নিচে 2 দাঁত মোট 4 দাঁতকে দাওয়াহিক বলে। আর তারপরে 3 দাঁত, ডান পাশে 3 দাঁত এবং বাম পাশে 3 দাঁত, নিচের ডান পাশে 3 দাঁত এবং বাম পাশে 3 দাঁত, এই মোট 6 দাঁতকে তাওয়াহিন বলে। তারপরে ডান পাশের উপরে ডান পাশের 1 দাঁত এবং বাম পাশের 1 দাঁত, নিচের ডান পাশের কোণারে 1 দাঁত এবং নিচের বাম পাশের কোণারে 1 দাঁত, এই মোট 4 দাঁতকে নওয়াজিজ বলে। এই হলো মোট দাঁতের নাম হলো 6টি: সানায়া, রুবাইয়াত, আনিয়াব, দাওয়াহিক, তাওয়াহিন, নওয়াজিজ। এই মোট 32টা দাঁতের নামের পরিচয় আপনাদের সামনে তুলে ধরা হলো। এখন আসেন আমরা দদ কতটুকু জায়গা থেকে উচ্চারণ করবো। দাওয়াহিক থেকে নিয়ে নওয়াজিজ পর্যন্ত, উপরের দাওয়াহিক থেকে নওয়াজিজ পর্যন্ত, অর্থাৎ উপরে ডান পাশের দাওয়াহিক থেকে নওয়াজিজ এবং বাম পাশের দাওয়াহিক থেকে নওয়াজিজ, এই দাঁতগুলো থেকে আমরা দদ উচ্চারণ করব। আর লাম উচ্চারণ করব উপরের ডান পাশের দাওয়াহিক থেকে বাম পাশের দাওয়াহিক পর্যন্ত। উপরের বাড়ির উপরের জিহ্বার যে অংশটুকু রয়েছে, অর্থাৎ তালুর যে অংশটুকু রয়েছে, সেই তালুর সাথে লাগিয়ে আমরা লাম উচ্চারণ করব।
সরাসরি লামের পরবর্তী মাখরাজ হলো নুন। জিহ্বার আগা তারপর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এখান থেকে নুন উচ্চারিত হয়। তার পরবর্তী মাখরাজ হলো জিহ্বার আগার পিঠ তারপর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারিত হয়। তারপরে আসেন, এটা হলো জিহ্বার আগার সাথে সম্পৃক্ত এই সমস্ত মাখরাজ। জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাল তা উচ্চারিত হয়। তার পরবর্তী মাখরাজ হলো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন যা উচ্চারিত হয়। তার পরবর্তী মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রাল তা উচ্চারিত হয়। এই হলো লিসান থেকে অর্থাৎ জিহ্বা থেকে 10টি মাখরাজ, 18টি হরফ। এখন আসলে আমরা আশাফাতান অর্থাৎ দুই ঠোঁট থেকে 4টি হরফ, 2টি মাখরাজ নিয়ে আমরা আলোচনা করি। আশাফাতান থেকে 2টি মাখরাজ, 4টি হরফ আসে। প্রথমটি হলো নিচের ঠোঁটের পেট সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পা উচ্চারিত হয়। তার পরবর্তী মাখরাজ হলো দুই ঠোঁট থেকে ওয়াও বা মিম উচ্চারিত হয়। এখানে জানার বিষয় হলো ওয়াও বা মিম এই 3টি হরফ দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়, তবে কিভাবে উচ্চারিত হয় সেটা আমাদের জানতে হবে। দুই ঠোঁট গোল করে ওয়াও উচ্চারিত হয়, আর ঠোঁটের ভিজা জায়গা থেকে বা উচ্চারিত হয়, ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম উচ্চারিত হয়। এই হলো আমাদের মাখরাজে আমের 3 প্রকারের বিস্তারিত অর্থাৎ মাখরাজ 17টি এর আলোচনা। এই 3 প্রকারকে একত্রে আল মাখরাজুল মুহাক্কাক বলে, আর পরবর্তী 2 প্রকার জাওফিদাহান খাইসুম, এই দুইটিকে একত্রে আল মাখরাজুল মুকাদ্দারা বলে। এই হলো মাখরাজের সংক্ষিপ্ত আলোচনা।